বাবারি বাবারি বাবা, কি সুন্দর বাছুর ছানা শুয়ে শুয়ে জাবর কাটছে। যাই গিয়ে খুব করে চটকে দিয়ে আসি। উরি বাবা, চুপ করে আদর খানা, আবার খামোকা কেঁচানোর কি আছে? উরি উরি বাবারি বাবারি বাবা, একা একা আদর খেয়ে হচ্ছে না, এখন আবার মাকে ডাকা হচ্ছে। যাই গিয়ে ধাড়ি গরুটাকে খুব করে চটকে দিয়ে আসি। উরি বাবারি উরি বাবারি উরি বাবারি উরি বাবারে, মালাইটা কি খুলে দু টুকরো হয়ে গেল রে। উরি বাবারি বাবা, বড় হয়ে তুইও আমার মতো চুল আঁচড়ে দিবি? কি পারবি তো? পারবো মা, আমি তোমার মেয়ে, তাই তুমি আমার চুল আঁচড়ে দিচ্ছ আর আমি আমার মেয়ের চুল আঁচড়ে দিচ্ছি। এই দেখো। ও মা, কি সুন্দর হয়েছে, মিষ্টি মেয়ে আমার। তার তুমিও তো আমার মিষ্টি মা গো। উই 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 উই, মা মেয়ে বসে বসে কি গুজগুজ করছিস রে? আলু ভাতে মামা। ঠিক বলেছিস, কত বড় হয়ে গেছিস তুই পুটি। তোকে সেই কবে দেখেছিলাম, তখন তুই একটুখানি ছিলিস, ঠিক যেন পুতুলটার মতো। উই 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 উই। এসো এসো, ভেতরে এসো। আসছি আসছি, তার আগে এতদিন পরে ভাগ্নিটাকে হাতের কাছে পেলাম, একটু আদর করব না তা কি হয়? উই 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 উই। লাগছে মামা, ছাড়ো ছাড়ো। আদর করলে লাগে নাকি পাগলি বুড়ি? উফ দাদা, তোমার চটকানো অভ্যেসটা এখনো গেল না। এই জন্য তো সবাই আমাকে আলু ভাতে মামা বলে ডাকে। চটকে চটকে যতক্ষণ না আলু ভাতে বানাতে পারছি, ততক্ষণ আমার যেন কিছুতেই শান্তি হয় না। উই 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 উই। ওই শোন, বাঘের গর্জন। বাঘ নাক ডাকছে। এবার কি হবে? কাঁচা ঘুম ভাঙালে দাদু যে খুব রাগ করে। চল আমরা দাদুর গায়ে বস্তা চাপা দিয়ে দিই। দাদুর গায়ে বস্তা চাপা দিলে কি হবে রে গুলটে? তোর এটাও জানিস না, বস্তা চাপা দিয়ে রাখলে কাঁচা জিনিস না তাড়াতাড়ি পেকে যায়। তাই দাদুর গায়ে বস্তা চাপা দিয়ে রাখলে দাদুর ঘুমের কাঁচা ঘুমও পেকে যাবে। কেমন বুদ্ধি বল আমার? কিরে খুদের দল, সকাল সকাল কি মতলব করেছিস শুনি? দিদা, আমরা গোপাল দাদুর ঘুম ভাঙানোর মতলব করছি। সেগুড়ে বালি। চল গুলটে, আমরা তবে আজ বাড়ি ফিরে যাই। আজ পুঁটিও নেই, আর গোপাল দাদু নাক ডেকে ঘুমোচ্ছে। আজ আর গল্প শোনা হবে না। কেন রে, আজ পুটির আবার কি হলো? পুটির বাড়িতে পুটির মামা বেড়াতে এসেছে দিদা, তাই পুটি আজ আমাদের সঙ্গে গল্প শুনতে আসেনি। বলিস কি গুলটে, আজ যে তোদের রাক্ষসের গল্প শোনানোর কথা ছিল, আর আজই কিনা পুঁটি ডুব মারলো। ওই দেখ, গোপাল দাদু ঘুম থেকে উঠেছে উঠেছে। এই যে মেয়ে, ছুটতে ছুটতে কোথায় চললি? আমি আমি গোপাল দাদুর বাড়ি যাচ্ছি গো ভোলা দাদু, রাক্ষসের গল্প শুনতে। বাহ বাহ, তোর গাল দুটো অমন ওই চমচমের মতো লাল হলো কি করে রে? ও কিছু না দাদু, আমি চলি, বেশি দেরি করলে গল্প শেষ হয়ে যাবে। তারপর রাক্ষসটা এগিয়ে এলো, মহারাজ পিছিয়ে গেলেন। রাক্ষস তখন মহারাজকে একটা বড় পাথর ছুঁড়ে মারলেন। মহারাজ কোমর থেকে তরোয়ালটা বার করে এক মারে পাথরটা ভেঙে টুকরো টুকরো করে দিলেন। গোপাল দাদু, আবার কি হলো? মহারাজের তলোয়ারটা কি দিয়ে তৈরি গোপাল দাদু, যে তলোয়ার দিয়ে পাথরও কেটে গেল? এত জেনে তুই কি করবি শুনি? চুপচাপ গল্প শুনতে হলে শোন, না হলে বাড়ি যা। গোপাল দাদু, গোপাল দাদু, আমিও রাক্ষসের গল্প শুনবো। এই পুটি,
তোর গাল দুটো এমন আপেলের মতো লাল টকটকে হলো কি করে রে? আপেল নয় গোপাল দাদু, পুটি গালে লঙ্কা গুঁড়ো মেখে এসেছে। ঠিক বলেছিস গুলটে, পুটির গাল দুটো একেবারে লাল বাঁদরের মতন লাগছে। এই বাঁদর, কলা খাবি? দেখো না গোপাল দাদু, ন্যাপলা আমাকে বাদর বললো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাঁদিস না পুটি, আমি ওদের বকে দিচ্ছি। কিন্তু তার আগে বলতো, তোর গাল দুটো এমন লাল করে দিল কে? আমার আমার আলু ভাতে মামা আমার গাল চটকে চটকে লাল করে দিয়েছে গোপাল দাদু। খাসা নাম তো তোর মামার, আলু ভাতে মামা। আর তোর মামির নাম কি? পান্তা ভাত। ওই অমনি শুরু হলো রসিকতা। বলি এসব ছেড়ে একটু কাজের কাজটা করো না। জঙ্গল থেকে দুটি কাঠ ভেঙে এনে দাও না, উনুন জ্বালাতে হবে তো, না হলে খাবে কি? যাই গিন্নি, আজকের মতো গল্প এখানে শেষ। আমরাও যাই গোপাল দাদু, গিয়ে পুটির আলু ভাতে মামাকে একবার দেখেই আসি। সাবধান গুলটে, আদরে আদরে তোর গাল দুটো কিন্তু বাঁদরের মতন লাল করে দেবে পুটির ওই আলু ভাতে মামা। উই 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 উই, আমার নাম আলু ভাতে, কে খাবে আদর আমার হাতে? ওই যে দুটো বাচ্চা বসে বসে খেলা করছে, আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। এই সুযোগে ওদের গিয়ে চটকে গাল দুটো লাল করে দিয়ে আসি। উই 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 উই। আমার নাম আলু ভাতে, আদর খাও আমার হাতে। উই 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 উই। এই হলো তবে পুটির আলু ভাতে মামা। এইভাবে মামার আদর খেতে থাকলে যে কৃষ্ণনগর রাজ্যের সব বাচ্চাদের গাল কিছুদিনের মধ্যেই লাল টকটকে হয়ে যাবে। মহারাজ, এই মাসের বেতনটা যদি একটু আগে ভাগে পাওয়া যেত তাহলে। তাহলে কি মন্ত্রী? তেমন কিছু নয় মহারাজ, অনেক দিন ধরে বউ বলছে একটা সোনার হার গড়িয়ে দিতে, তাই মানে। মন্ত্রী মশাইয়ের বউয়ের চাই সোনার হার, তাই বেতন চাইতে চাইতে ব্যথা হলো মন্ত্রী মশাইয়ের ঘাড়। বাহ বাহ সভাকবি, বাহ 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 বাহ। কি ব্যাপার মহারাজ, আজ আপনার হাসির শব্দ রাজসভা ছাড়িয়ে রাজবাড়ির সদর দরজা থেকে শোনা যাচ্ছে? এমন কি খুশির খবর শুনলেন, একটু আমাকেও বলুন। সভাকবি আমাদের মন্ত্রীকে নিয়ে একটা মোক্ষম ছন্দ ঝেড়েছে। কি মন্ত্রী মশাই, মুখটা এমন পোকা ধরা লিচুর মতন করে আছেন কেন? তাতে তোমার কি গোপাল? হ্যাঁ, নিজের চেহারাটা দেখো একবার, পেট তো নয় যেন ফাটা কাঁঠাল। মহারাজ, আপনার কাছে দুজন মহিলা দেখা করতে এসেছে, বলছে খুব জরুরি সমস্যা। তাই নাকি? তবে তবে তাদের ভিতরে আসতে দাও প্রহরী। দাঁড়ান মন্ত্রী মশাই, একটু অপেক্ষা করুন, আপনার কথার উত্তরটা আমি একটু পরে দিচ্ছি। এমন কথা শোনাবো না, আপনাকে যে গঙ্গা জল দিয়ে কান ধুলেও অপমান ভুলতে পারবেন নাই, বলে দিলাম। বলো বলো বলো, কি সমস্যা বলে ফেলো। মহারাজ, মহারাজ, রাজ্যে নতুন রোগ ছড়িয়েছে মহারাজ। সে কি কি রোগ, একটু খুলে বলো শুনি। এই দেখুন মহারাজ, একেবারে নিজের চোখেই দেখুন, আমার বাচ্চাটার গাল একেবারে লাল টকটকে করে দিয়েছে। মহারাজ, আমার মনে হয় এই রোগটার নাম আপেল রোগ। খুব সাংঘাতিক রোগ মহারাজ। এই রকম কোন রোগের নাম তো আগে কখনো শুনিনি মহারাজ। তবে কি এটা নতুন কোন রোগ? নতুন নয়, নতুন নয়। এই রোগের নাম হলো আলু ভাতে রোগ, আর এই রোগটা ছড়িয়েছে পুটির আলু ভাতে মামা। মহারাজ, আপনি কিছু একটা করুন মহারাজ, কিছু একটা করুন। হ্যাঁ মহারাজ, না জানি কৃষ্ণনগরের মাথায় কোন বিপদের খাড়া ঝুলছে। আরে
গাছতলায় ন্যাপলা গুলটে ট্যাপা আর পুঁচকে বসে বসে কি করছে? যাই তো, গিয়ে একবার দেখে আসি। গোপাল দাদু দেখো না, আলু ভাতে মামা চটকে চটকে আমার গালগুলো লাল করে দিয়েছে। দাদু দাদু, ঠান্ডা নয় দাদু, গরমে না লাল হয়ে গেছি আবার। বলিস কি গুলটে? না, এ তো বড্ড বাড়াবাড়ি। মন দিয়ে শোন, তোদের ঠিক যেমন যেমন বলবো তোদের ঠিক তেমন তেমনই করতে হবে। মন্ত্রী মশাই, মন দিয়ে শোনা যায় নাকি? শুনতে গেলে তো কান লাগে। এই একদম ফালতু কথা বলবি না, এই বলে দিলাম। আহা, রাগ করছেন কেন মন্ত্রী মশাই? হ্যাঁ, রাগ করছেন কেন? আপনি বলুন, হ্যাঁ আপনি বলুন, আমরা মন আর কান দুটো দিয়েই শুনছি। বেশ, তবে বলি শোন, এই কয়েকদিন ধরে কৃষ্ণনগর রাজ্যের সব বাচ্চাদের গাল লাল হয়ে যাচ্ছে। স্বয়ং রাজবৈদ্য রোগ ধরতে পারেনি, তাই এবার তোদের রোগ নির্ণয় করে ঔষধ বিক্রি করতে হবে। আমরা ওই মুখ্য সূক্ষ্ম মানুষ মন্ত্রী মশাই, আমরা কি করে রোগ নির্ণয় করি বলুন তো? সেই উপায়ও আমি ভেবে ফেলেছি, তোদের ওটা নিয়ে চিন্তা করতে হবে না। তবে শোন, তাহলে দেরি না করে কাজ শুরু করে দে। এই সুযোগে পকেটটা একটু ফুলিয়ে নিতে হবে। সাধু বাবা, আমার ছেলেটাকে বাঁচান। কোনো চিন্তা করিস না, আমরা সেই হিমালয় থেকে নেমে এসেছি তোদের সংকটের কথা শুনে। বম শঙ্কর, এবার সব ঠিক হয়ে যাবে। ওম ক্রিং ক্রিং ত্রিং ত্রিং ব্রিং ঘটফট। দেখেছিস আমাদের বানানো ওই ঔষধি মন্ত্র কেমন কাজ দিয়েছে? খড়ি মাটির গুঁড়ো ঘষে দেওয়ার বুদ্ধিটা মন্ত্রী মশাইয়ের মাথায় ভাগ্যিস এসেছিল বল। চল চল, ওই মন্ত্রী মশাইয়ের হাতে এই সব মুদ্রা তুলে দিয়ে নিজেদের ভাগটা বুঝে নি। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, না হলে ভিজে কাক হয়ে যাব। ওরে বাবারে, বৃষ্টির কি জোর! মাথা থেকে চুল আর গাল থেকে দাড়ি উপড়ে ফেললে দেখছি। এইভাবে বৃষ্টি হতে থাকলে লোকে নাপিতের দোকানে না গিয়ে সবাই মিলে খালি মাথায় বৃষ্টিতে ভিজতে শুরু করবে যে। কি হয়েছে রে গুলটে? আর এমন বৃষ্টিতে ভিজছিস কেন? ঠান্ডা লেগে যাবে তো। ঠান্ডা নয় দাদু, গরমে লাল হয়ে গেছি আবার। দাদু ওই একটু আগে গাছতলায় আচ্ছা তোরা দেখ তো, এই পাকা চুল দাড়িটা চিনতে পারিস কিনা? দাদু, এটা তো ওই সাধু বাবা চুল দাড়ি। পুঁটির আলু ভাতে মামার আদরের সুযোগ নিয়ে কেউ তাদের পকেট গরম করার চেষ্টা করছে। নকল সাধু বাবাকে পরে দেখছি, আগে পুঁটির ওই আলু ভাতে মামার একটা ব্যবস্থা করতে হবে, বুঝলি? এই পুঁটি কোথায় রে? গাল লাল হয়ে যাওয়ার পর থেকে পুঁটি বাড়ি থেকে বেরোতেই চাইছে না দাদু। আচ্ছা তোরা এবার বাড়ি যা, নাহলে জ্বরে পড়বি। আর আমি একবার পুঁটির বাড়ি থেকে ঘুরে আসি। এইবার আমি ওই আলু ভাতে মামার মুন্ডু চটকে ছাড়বো। হ্যাঁ, পুটিরে, কোথায় গেলি মা? এই যে মামা, আমাকে এক গ্লাস জল এনে দে তো মা। এক্ষুনি যাচ্ছি মামা।
মামা তোমার জল। লক্ষ্মী মেয়ে আমার, উই 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 উই। কোথায় গেলি বাবা আলু ভাতে? কতদিন তোকে দেখিনি। তুমি কে গো বুড়ো দাদু? কাকে চাই? আমি তোর আলু ভাতে মামার ছোট দাদুর বড় মামার মেজো ভাই। কতদিন তোকে দেখিনি আলু ভাতে, তাই তোকে দেখার জন্য 20 মাইল পথ হেঁটে এই রাজ্যে এলাম। আপনাকে তো আগে কখনো দেখিনি দাদু। দেখবি কি করে? তুই যখন ছোট দুধের শিশু, তখন আমি সংসার ছেড়ে হিমালয়ে চলে গেছিলাম যে। আয় আয় বাবা, কাছে আয়, কাছে আয়, তোকে একটু আদর করি। উরি বাবা রে, গাল ছিঁড়ে দিল রে, বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। এত উরি বাবা, উই, 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 ছটফট মেরে করছিস ফেললো রে, কেন উরি বাবা? বাবা রে, বাবা রে, বাবা। আমাকে একটু প্রাণ ভরে আদর করতে দে। আমি আর থাকবো না এখানে বাবা, কি বদমাশ লোক একটা, অসভ্য দুষ্টু। এখানে থাকলে আমার গাল খুলে যাবে। পালাই পালাই বাবা পালাই, উই 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 উই, উই, উরি বাবা রে, বাবা রে, বাবা। গোপাল দাদু তুমি? হ্যাঁ আমি তোর আলু ভাতে মামাকে এমন চটকে দিয়েছি যে মামার কোনোদিন আলু ভাতে দিয়ে ভাত মেখে ভাত খেতে পারবে না। চোখের সামনে আলু ভাতে দেখলেই তোর মামার আমার চটকানোর কথা মনে পড়বে। কি মজা গোপাল দাদু মামার গাল চটকে লাল করে দিয়েছে, কি মজা। এতক্ষণ কোথায় ছিলি শুনি? হ্যাঁ, তোদের জন্য অপেক্ষা করতে করতে আমার পায়ে মরচে ধরে গেল। এই কাল সারা রাত ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে না মন্ত্রী মশাই, তাই আজ ওই সকালে চোখ খুলতে একটু দেরি হয়ে গেছে। দে দে, কথা না বাড়িয়ে কাল কত টাকা রোজগার করেছিস সব আমার হাতে তুলে দে দেখি। এই নিন মন্ত্রী মশাই। বাহ বাহ, ভালোই হয়েছে দেখছি। হ্যাঁ, এই নে তোদের ভাগ, বাকিটা যাবে আমার পকেটে। যা যা, আর দাঁড়িয়ে থাকিস না। কেউ যদি জানতে পারে তোদের নকল সাধু বাবা সাজিয়ে আমি টাকা ইনকাম করেছি, তাহলে আমার চাকরি যাবে। আহ, ভগবানের কি লীলা, সঠিক সময়ে সঠিক জায়গায় আমাকে ঠিক পাঠিয়ে দেয়। এবার সবটা আমার কাছে জলের মতন স্পষ্ট। মন্ত্রী মশাই, এবার আপনি পালিয়ে যাবেন কোথায়? কি রাজবৈদ্য, রোগ নির্ণয় করার কোনো উপায় খুঁজে পেলেন কি? আগে এখনো পাইনি মহারাজ। সে কি? ওহ, তবে তো মহা মুশকিল। মুশকিলের কি আছে মহারাজ? শুনলাম হিমালয় থেকে রাজ্যে দুজন সাধু বাবা এসেছেন, এক তুড়িতে লাল গাল সাদা করে দিচ্ছেন। তারা থাকতে আর চিন্তা কিসে? কিরিং বিরিং চিরিং বিরিং কিরিং। আমার নাম নীলি, আর আমি হাজির। আপনি আপনি কি সাধু বাবা? আমি সে যে হিমালয় থেকে নেমে তোদের রাজ্যে এসেছি। দূর, মিথ্যে কথা বলার জায়গা পাও না। তুমি সেই সাধু বাবা হতেই পাও না। কেন কেন হতে পারি না? আহ মন্ত্রী, উনি যখন বলছেন উনি সাধু বাবা, তখন তুমি কেন মাঝপথে না গলাচ্ছ বলো তো? না মহারাজ, এই লোকটা সাধু বাবা হতেই পারে না। আমি সাধু বাবা? না, আপনি সাধু বাবা নন। তবে সাধু বাবাকে? কেন? বটার ঘটা। দেখলেন মহারাজ, এই হলো আমাদের মন্ত্রী মশাই,
যিনি বটার ঘটাকে নকল সাধু বাবা সাজিয়ে বাচ্চাদের গালে খড়ি মাটি লাগিয়ে রোজগার করার ধান্দা করেছেন। মন্ত্রী ইয়ে মানে ভুলে গেছে মহারাজ, আমি তো রোগ নিরাময় করতে চেয়েছিলাম। নিরাময় নয় তো আমার মাথা। তোমাকে চিনতে আমার আর বাকি নেই, তোমাকে আমি পরে দেখে নিচ্ছি। কিন্তু তার আগে গোপাল, রোগটা কিভাবে নিরাময় করা যায় সেই নিয়ে কিছু চিন্তা করলে? রোগ থাকলে তো রোগের নিরাময় হবে মহারাজ। তার মানে গাল লাল হয়ে যাওয়া আদতে কোনো রোগই নয়। না রাজবৈদ্য, ওটা হলো পুঁটির আলু ভাতে মামার আদরের ফল। আলু ভাতে মামা মনের সুখে বাচ্চাদের নরম গাল চটকে গেছেন, তার ফলে বাচ্চাদের গালগুলো লাল হয়ে গেছে। আর এই সুযোগে আমাদের মন্ত্রী মশাই টাকা রোজগার করার জন্য একেবারে ঝাঁপিয়ে পড়েছে। তবে সবই আলু ভাতে মামার কাণ্ড। ভাবছি এবার আমি মন্ত্রীকে কোনো শাস্তি দেব না। ধন্যবাদ মহারাজ। তার বদলে মন্ত্রীকে আদর খাওয়াবো কি? সবাই মিলে ঝাঁপিয়ে পড়ো মন্ত্রীর উপরে, আর দাও তো আচ্ছা করে মন্ত্রীর গাল দুটো চটকে লাল করে। এটাই হলো মন্ত্রীর শাস্তি। আগে চটকে আলু ভাতে করে দিল, আলু ভাতে করে দিল।